আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করলে ন্যাটোর অস্তিত্ব থাকবে না। ট্রাম্প কি ভেনেজুয়েলার মতো আমাদের প্রধানমন্ত্রীকেও অপহরণ করবেন? বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ। বাংলাদেশ পাকিস্তান বিমানবাহিনী প্রধানদের বৈঠকে অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে আলোচনা। ভেনেজুয়েলা ও গাজা পরিস্থিতি নিয়ে ট্রাম্প এরদোয়ান ফোনালাপ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের অভিযানে আটক করার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে। কৌশলগত ও খনিজ সম্পদে সমৃদ্ধ গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা বাড়ছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করে তাহলে ন্যাটোর অস্তিত্বই প্রশ্নের মুখে পড়বে। ডেনিশ টেলিভিশন চ্যানেল TV2কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্রের ওপর সামরিক হামলা হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা ইউরোপের নিরাপত্তা কাঠামো ভেঙে পড়বে। ভেনেজুয়েলা অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার কথা বলেছেন। এমনকি প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও নাকচ করেননি তিনি। ট্রাম্পের এই বক্তব্য ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। গ্রিনল্যান্ড ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল এবং ন্যাটোর অংশ। ইউরোপীয় নেতারাও এ বিষয়ে ডেনমার্কের পাশে দাঁড়িয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, 20 দিনের মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে কথা হবে। এই নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করায় আশঙ্কা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র বড় কোনো পদক্ষেপ নিতে পারে। ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেন, ট্রাম্পের বক্তব্য হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তিনি স্পষ্ট করে জানান, গ্রিনল্যান্ড বা ডেনমার্ককে হুমকির মুখে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিয়েলসেন জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, গ্রিনল্যান্ড রাতারাতি দখল হয়ে যাবে এমন আশঙ্কার কারণ নেই। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার পথ এখনও খোলা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, আগে হলে যুক্তরাষ্ট্রের এমন বক্তব্য উপেক্ষা করা যেত, কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ড পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলেছে। ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবানের এক মন্তব্য ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানের প্রসঙ্গ টেনে চবান প্রশ্ন তোলেন, এমন কিছু কি ভারতের ক্ষেত্রেও ঘটতে পারে? এমনকি তিনি বলেন, মিস্টার ট্রাম্প কি আমাদের প্রধানমন্ত্রীকেও অপহরণ করবেন? এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা ও ব্যঙ্গ শুরু হয়। অনেকেই বক্তব্যটিকেও বিবেচক ও দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দেন। সাবেক জম্মু ও কাশ্মীর পুলিশের শীর্ষ কর্মকর্তা SP বৈদ চবানের বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, ভেনেজুয়েলার সঙ্গে ভারতের তুলনা করা পুরো দেশকে হে করা শামিল। তিনি মন্তব্য করেন, কথা বলার আগে দায়িত্বশীল নেতাদের চিন্তাভাবনা করা উচিত। বিশেষজ্ঞ ও সমালোচকদের মতে একটি পারমাণবিক শক্তিধর দেশের ক্ষেত্রে এমন মন্তব্য আন্তর্জাতিক পরিসরে নেতিবাচক বার্তা দিতে পারে। চবানের এই বক্তব্য এসেছে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কে টানাপোড়েনের প্রেক্ষাপটে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের 50% শুল্ক নীতির কারণে দুই দেশের বাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়ছে এবং ভারতীয় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। এ ঘটনার পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এ ধরনের বক্তব্য কি কংগ্রেসের অবস্থানকেই প্রতিফলিত করছে? সমালোচকদের মতেই মন্তব্য দলটির ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করেছে। জাতিসংঘ জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে কোনো নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা তাদের নেই। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক বলেন, সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের নির্দিষ্ট ম্যান্ডেট না থাকলে জাতিসংঘ সরাসরি নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না। তিনি জানান, বর্তমানে এটি জাতিসংঘের কার্যক্রমের অংশ নয়। তবে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় নির্বাচনী প্রক্রিয়ায় কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কি না সে বিষয়ে খোঁজ নেওয়া হবে বলে জানান তিনি। দুজারিক বলেন, জাতিসংঘ বিভিন্ন দেশে নির্বাচন উপলক্ষে কারিগরি সহায়তা দিয়ে থাকে। ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ 17 বছর পর দেশে ফেরার বিষয়েও প্রশ্ন করা হয়। এ প্রসঙ্গে জাতিসংঘ মুখপাত্র বলেন, তিনি কোনো রাজনৈতিক ঘটনার মূল্যায়ন করবেন না। তবে তিনি বলেন, বাংলাদেশের জনগণ যেন অবাধভাবে নিজেদের রাজনৈতিক মত প্রকাশ করতে পারে, এই প্রক্রিয়াকে জাতিসংঘ সমর্থন করে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়ে স্তেফান দুজারিক বলেন, তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি জাতিসংঘের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হচ্ছে। ইসলামাবাদে বাংলাদেশ ও
পাকিস্তানের বিমানবাহিনী প্রধানদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের বিমানবাহিনীর পারস্পরিক সহযোগিতা প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়। পাকিস্তানের সামরিক জনসংযোগ পরিদপ্তর ISPR জানায় মঙ্গলবার 6 জানুয়ারি বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় F-17 থান্ডার যুদ্ধবিমান সংগ্রহের সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সফররত বাংলাদেশ বিমানবাহিনী প্রধানকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। বৈঠকে অপারেশনাল সহযোগিতা, প্রাতিষ্ঠানিক সমন্বয় প্রশিক্ষণ এবং এয়ারোস্পেস ও মহাকাশ খাতে যৌথ কাজের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাকিস্তান বিমানবাহিনীর প্রধান তার বাহিনীর সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন এবং বাংলাদেশকে বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি সুপার মুশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহ এবং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধ অভিজ্ঞতা ও দক্ষতার প্রশংসা করেন। তিনি পুরনো বিমান বহরের রক্ষণাবেক্ষণ এবং আকাশ নজরদারি সক্ষমতা বাড়াতে সহযোগিতা কামনা করেন। সফরের অংশ হিসেবে বাংলাদেশ প্রতিনিধি দল পাকিস্তান বিমানবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করে। ISPR জানায় এই সফর দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের প্রতিফলন এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের যৌথ অঙ্গীকারের বহিঃপ্রকাশ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সোমবার 5 জানুয়ারি টেলিফোনে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তুরস্কের কমিউনিকেশনস ডিরেক্টরেট জানায় আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা, বাণিজ্য, গাজা যুদ্ধ এবং ভেনেজুয়েলার পরিস্থিতি উঠে আসে। বিবৃতিতে বলা হয়, ন্যাটোভুক্ত দুই দেশের শীর্ষ নেতারা আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেছেন, তবে বিস্তারিত জানানো হয়নি। আলোচনায় ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেপ্তার প্রসঙ্গও তোলেন এরদোয়ান। তিনি বলেন, কোনো দেশের সার্বভৌমত্বে আঘাত এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন বৈশ্বিক ব্যবস্থায় গুরুতর সংকট সৃষ্টি করতে পারে। ভেনেজুয়েলায় অস্থিতিশীলতা এড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। মন্ত্রিসভা বৈঠক শেষে দেওয়া বক্তব্যে এরদোয়ান সতর্ক করে বলেন, আইন উপেক্ষা করে বলপ্রয়োগ করলে অস্থিতিশীলতা ও সংঘাত অনিবার্য হয়ে ওঠে। তিনি ভেনেজুয়েলার জনগণের সঙ্গে তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরেন। এদিকে এরদোয়ান আশা প্রকাশ করেন যে যুক্তরাষ্ট্র শিগগিরই তুরস্ককে F-35 যুদ্ধবিমান কর্মসূচিতে পুনরায় অন্তর্ভুক্ত করবে। উল্লেখ্য, 2019 সালে রাশিয়ার S-400 প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জেরে তুরস্ককে এই কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়। তবে ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত মিলছে। ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান বলেন, F-35 কর্মসূচিতে তুরস্কের পুনঃ অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়।